জীবনের প্রতিটি মুহূর্তে নিজেকে সময় দিন, কারণ আপনার সবচেয়ে প্রথম প্রয়োজন আপনি নিজেই। মনে রাখবেন, প্রয়োজনের চেয়ে বেশি ভালো মানুষ হলে মানুষ আপনাকে প্রয়োজনের চেয়ে বেশি ব্যবহার করবে। সম্পর্ক যতই খারাপ হোক না কেন, তা কখনো পুরোপুরি ভেঙে দেবেন না, কারণ নোংরা জল তৃষ্ণা মেটাতে না পারলেও আগুন নেভানোর কাজে ঠিকই আসে। পৃথিবী যখনই আপনাকে বিপদে ফেলে, ঈশ্বর তখন হাজারটা নতুন রাস্তা খুলে দেন। যে বিশ্বাস করে তার চেয়ে বড় বোকা হলো যে বিশ্বাস ভাঙে, কারণ সে সামান্য কিছু স্বার্থের জন্য একজন ভালো মানুষকে চিরতরে হারিয়ে ফেলে। জলের মতো নিঃস্বার্থভাবে ভালো কাজ করে যান। নদীর আবর্জনার মতো খারাপ জিনিসগুলো এমনিতেই তীরে গিয়ে আটকে যাবে। যখন কেউ বুঝতে চায় না, তখন তাকে বোঝানোর দরকারটাই বাকি, আর যখন কেউ মানতেই চায় না, তখন তাকে বলারই বাকি প্রয়োজন। একবার মন থেকে কোনো অভাবী মানুষকে সাহায্য করে দেখুন। যদি মনে প্রশান্তি না পান, তবে বলবেন। যে চলে যেতে চায় তাকে যেতে দিন। সে যদি আজ থেকে যায়, তবে কাল ঠিকই চলে যাবে। মানুষকে মানুষের কাছ থেকে দূরে সরিয়ে দেওয়ার প্রথম জিনিস হলো কথার ভাষা, আর দ্বিতীয়টি হলো টাকা। যাদের স্বপ্ন দেখতে ভালো লাগে তাদের কাছে রাত ছোট মনে হয়, আর যাদের স্বপ্ন পূরণ করতে ভালো লাগে তাদের কাছে দিন ছোট মনে হয়। কারোর স্বভাব দেখতে চাইলে তাকে সম্মান দিন, আর কারোর আসল রূপ দেখতে চাইলে তাকে স্বাধীনতা দিন। প্রতিটি মানুষের মধ্যেই কোনো না কোনো প্রতিভা থাকে, কিন্তু অন্যের মতো হতে গিয়ে মানুষ প্রায়ই তা নষ্ট করে ফেলে। নিজেকে এতটা দামি বানাবেন না যে মানুষ আপনাকে ডাকতেই ভয় পায়, আর নিজেকে এতটা সস্তাও বানাবেন না যে মানুষ যখন তখন আপনাকে নিয়ে খেলতে পারে। নীরবতা কখনো ভাষাহীন হয় না। কিছু কষ্ট এমন হয় যা মুখের ভাষাও কেড়ে নেয়। আজকালকার মানুষ আপনার একটা ভুলের কারণে আপনার সব ভালো কাজ ভুলে যায়। যত বেশি মানুষকে চিনতে শুরু করবেন, ততই আপনার একাকিত্বকে আরও বেশি ভালো লাগতে শুরু করবে। সেই সম্পর্কগুলো একদিন শেষ হয়ে যাবে যাদের দেখে মনে হতো এরা সারা জীবন পাশে থাকবে। শ্রীকৃষ্ণ বলেন, অহংকার যে জিনিসেরই হোক না কেন, তা শেষ পর্যন্ত সর্বনাশ ডেকে আনবেই। অবসর সময় তো সবাই কথা বলতে পারে, কিন্তু ভালোবাসা তো তাই যখন কেউ আপনার সাথে কথা বলার জন্য নিজের সব ব্যস্ততা সরিয়ে রাখে। সব কিছু ঠিক হওয়ার জন্য অপেক্ষা করলে সারা জীবন বসেই থাকতে হবে। বরং সাহস করুন, নিজে উঠে দাঁড়ান, আর নিজের জীবনের সব কিছু ঠিক করে নিন। মানুষ আপনাকে ভুলে যাওয়ার আগেই নিজের একটি পরিচয় তৈরি করে নিন। মানুষ আপনার সম্পর্কে কি ভাবছে তাতে কিছু যায় আসে না। আসল ব্যাপার হলো আপনি নিজের সম্পর্কে কি ভাবেন। পরাজয় হলো একটি শিক্ষা, যা নিজেকে শুধরে নেওয়ার সুযোগ করে দেয়। জীবনে আমরা যা চাই তা সহজে পাওয়া যায় না, কিন্তু জীবনের আরেকটি সত্য হলো, আমরা যা চাই তা আসলে কখনোই সহজ কিছু হয় না। পৃথিবীতে দুই ধরনের মানুষ থাকে। প্রথম ধরন হলো তারা যারা সামান্য বিপদ এলেই ভয় পায় আর হতাশ হয়ে পড়ে, আর দ্বিতীয় ধরন হলো তারা যাদের জীবনে যত বড় বিপদই আসুক না কেন, তারা সব সময় মুখে হাসি রাখে আর প্রতিটি বিপদেই নিজেকে সামলে নেয়। একদল মানুষ আছে যাদের কাছে সব কিছু থাকা সত্ত্বেও তারা সব সময় অসুখী, আর অন্য দল হলো তারা যাদের কাছে কিছুই নেই, তবুও তারা সব সময় পরম শান্তিতে থাকে। বিপদের সময় ধৈর্য ধরে রাখা মানেই অর্ধেক যুদ্ধে জয়লাভ করা। মানসিক চাপ থেকে কেবল নতুন সমস্যারই জন্ম হয়। যদি সমাধান পেতে চান, তবে হাসি মুখে তার মোকাবিলা করতে হবে। শ্রীকৃষ্ণ বলেন, হাওয়া যেমন সারা জীবন একই দিকে বয় না, সময়ের সাথে সাথে তার দিক বদলায়, ঠিক তেমনি মানুষের ভাগ্য সময়ের সাথে সাথে বদলাতে থাকে। তাই সময় খারাপ গেলে ভেঙে পড়বেন না, শুধু সঠিক সময়ের অপেক্ষা করুন, কারণ সময় একদিন বদলাবেই। মনে রাখবেন, খারাপ মানুষেরা যদি শুধু কথাতেই বুঝে যেত, তবে বাঁশি বাজানো শ্রীকৃষ্ণ কখনোই মহাভারত হতে দিতেন না। ঈশ্বর আজ আপনাকে যতটা অপেক্ষা করাচ্ছেন, সময় এলে তিনি আপনাকে এত দেবেন যে আপনি সামলাতেও পারবেন না। নিজের জীবন নিয়ে কখনোই অভিযোগ করবেন না, কারণ এমন অনেক মানুষ আছেন যারা আপনার মতো একটা জীবন পাওয়ার স্বপ্ন দেখেন। কোনো অসফল মানুষকে যদি জিজ্ঞেস করেন সে কেন সফল হতে পারেনি, সে দুটো কারণই বলবে, আমার ভাগ্যটাই খারাপ ছিল আর আমার কাছে একদম সময় ছিল না। কেউ যদি বিশ্বাস ভাঙে, তবে তাকে ধন্যবাদ জানাবেন, কারণ এরাই আমাদের শেখায় যে বিশ্বাস সবসময় বুঝে শুনে করা উচিত। নিজের ওপর বিশ্বাস রাখুন। আপনার ভেতরে এমন এক শক্তি আছে যা যে কোনো বাধার চেয়ে অনেক বড়। অনেক সময় পরিস্থিতির কারণে বন্ধুও শত্রু হয়ে যায়, আর শত্রুও বন্ধু হয়ে যায়, কারণ মানুষের স্বার্থ বড়ই বলবান।
চন্দন গাছ সারা পৃথিবীতে তার সুগন্ধের জন্য পরিচিত, কিন্তু মানুষ প্রায়ই ভুলে যায় যে সেই চন্দন গাছেই পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপেরা জড়িয়ে থাকে। তাই বাইরে থেকে খুব মিষ্টি কথা বলা মানুষটিও মনে মনে আপনার প্রতি চরম শত্রুতা পোষণ করতে পারে। এই কারণে খুব ভেবেচিন্তেই কাউকে বিশ্বাস করবেন। যেমন কোনো পাথরকে সোনায় পরিণত হতে হলে তাকে ঘষতে হয়, আগুনে পুড়তে হয় আর চরম উত্তাপ সহ্য করতে হয়, ঠিক তেমনি একজন সফল মানুষ হতে গেলে আপনাকেও চরম কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে। শ্রীকৃষ্ণ বলেন, আপনার জীবন থেকে যদি ভুল মানুষটি চলে না যায় তবে সঠিক মানুষটি কখনোই আসবে না। কে কি করছে, কতটা করছে আর কিভাবে করছে, এসব থেকে আপনি যত দূরে থাকবেন তত শান্তিতে থাকবেন। সময় অবশ্যই আসে, তবে তা সঠিক সময়েই আসে, তাই মনে ধৈর্য ধরে রাখুন। যারা আপনার সাথে পাল্লা দিতে পারে না তারাই শেষ পর্যন্ত আপনাকে ঘৃণা করতে শুরু করে। বোকা মানুষদের সাথে কখনো তর্কে জড়াবেন না, কারণ তাদের সাথে তর্ক করলে শেষমেশ ক্ষতি আপনারই হবে। এমন মানুষদের সাথে কথা বাড়ালে নিজের সম্মানই কমে যায়, তাই যতটা সম্ভব বোকা মানুষদের থেকে দূরে থাকাই ভালো। গুরুর কাছ থেকে জ্ঞান শিখুন, বাবার কাছ থেকে সংগ্রাম শিখুন, আর মায়ের কাছ থেকে ভালো সংস্কার শিখুন। বাকি যা কিছু থাকে তাই দুনিয়া ঠিকই শিখিয়ে দেবে। যার খাবার যেখানে লেখা আছে সময় ঠিক তাকে সেখানে টেনে নিয়ে যায়। কেউ কারো হকের জিনিস খায় না। মানুষ শুধু দুটো কারণে তার সব সম্পর্ক হারায়, একটি হলো ভুল বোঝাবুঝি আর অন্যটি হলো অহংকার। ভিড় সবসময় সেই রাস্তাতেই হাঁটে যা দেখতে সহজ মনে হয়, কিন্তু তার মানে এই নয় যে ভিড় সবসময় সঠিক রাস্তাতেই চলছে। নিজের পথ নিজেই বেছে নিন, কারণ আপনাকে আপনার চেয়ে ভালোভাবে আর কেউ চেনে না। মনের চেয়ে উর্বর জমি আর নেই, কারণ সেখানে যা কিছু বোনা হবে তা একদিন বড় হবেই, তা সে ভালো চিন্তা হোক, ঘৃণা হোক বা ভালোবাসা। ইতিহাস সাক্ষী আছে, দুনিয়া যার সমান হতে পারে না তারা তার বদনাম করতে শুরু করে দেয়। রাগের সহজ অর্থ হল অন্যের ভুলের শাস্তি নিজেকে দেওয়া। আপন মানুষদের কাছ থেকে যদি বারবার অপমান আর অবহেলা পেতে হয় তবে সেখান থেকে সরে আসাই সবচেয়ে ভালো সিদ্ধান্ত। সময় কখনোই মানুষের বানানো পথে চলে না, মানুষকেই সময়ের দেখানো পথে চলতে হয়। একেই বলে নিয়তি। জীবন তখন কঠিন মনে হয় যখন আমরা নিজেকে বদলানোর বদলে পরিস্থিতিকে বদলানোর চেষ্টা করি। কর্মই সবচেয়ে বড় ধর্ম। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিয়ে বলেছেন, মানুষ কেবল কর্ম করার জন্যই জন্মগ্রহণ করেছে, কর্ম ছাড়া কেউ থাকতে পারে না। মানুষের উচিত ফলের চিন্তা না করে শুধু নিজের দায়িত্বটুকু পালন করে যাওয়া। রাগ হলো মানুষকে নরকের দিকে নিয়ে যাওয়ার দরজা। রাগ করলে মানুষের মন অশান্ত হয়ে ওঠে এবং রাগের বশে সে অনেক সময় নিজেরই বড় ক্ষতি করে ফেলে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মানুষের উচিত রাগ থেকে দূরে থাকা। যতই রাগ আসুক না কেন নিজেকে শান্ত রাখার চেষ্টা করতে হবে। এই পৃথিবীতে আজ যা তোমার কাছে আছে কাল তা অন্য কারো ছিল, পরশু আবার অন্য কারো হয়ে যাবে। তুমি এই পৃথিবীতে খালি হাতে এসেছিলে আর খালি হাতেই ফিরে যাবে। মনের ওপর নিয়ন্ত্রণ রাখা খুব জরুরি। মানুষের মন বাতাসের মতোই চঞ্চল। এই মনই মানুষকে বিভিন্ন কামনা বাসনার দিকে পথভ্রষ্ট করে। জীবনে যদি সফল হতে চান তবে মনকে বশে আনা অত্যন্ত প্রয়োজন। মনকে বশে রাখলে মস্তিষ্কের শক্তি কেন্দ্রীভূত হয়, ফলে কাজে সাফল্য আসে। গীতা অনুসারে যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পেরেছে সে মনে জন্ম নেওয়া অহেতুক দুশ্চিন্তা ও বাসনা থেকেও দূরে থাকে। এর সাথে সাথে সেই মানুষ খুব সহজেই নিজের লক্ষ্যে পৌঁছে যায়। যদি মনকে বশে না রাখো তবে সে তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াবে। যে মানুষ সবসময় সন্দেহ করে সে কখনো শান্তি পায় না, তাই সন্দেহ করা থেকে বিরত থাকুন। অতিরিক্ত সন্দেহ মনের শান্তি কেড়ে নেয় আর মানুষ বিভ্রান্ত হয়ে নিজের সুন্দর সম্পর্কগুলো ভেঙে ফেলে। শরীরের সৌন্দর্য মনকে আকর্ষণ করে, কিন্তু স্বভাবের সৌন্দর্য হৃদয়কে কাছে টানে। তাই মানুষের স্বভাব সবসময় নির্মল হওয়া উচিত। কে কি করছে, কিভাবে করছে আর কেন করছে, এসব বিষয় থেকে আপনি যত দূরে থাকবেন ততই সুখে থাকবেন। জীবনে আমরা কতটা ঠিক আর কতটা ভুল তা শুধু দুজনই জানেন, এক পরমাত্মা আর অন্যটি আমাদের অন্তরাত্মা। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষের মধ্যে জ্ঞানের অভাব রয়েছে আর ঈশ্বরের প্রতি ভক্তি নেই সে জীবনে কখনোই আনন্দ এবং সাফল্য লাভ করতে পারে না। মোহ হলো বিনাশের কারণ। মানুষের জীবনে আসা সমস্ত কষ্টের আসল কারণই হলো মোহ। মানুষ যত বেশি মোহ করবে তাকে তত বেশি কষ্ট ভোগ করতে হবে।
আফসোস অতীতকে বদলাতে পারে না, আর দুশ্চিন্তা ভবিষ্যৎকে সুন্দর করতে পারে না। তাই বর্তমান মুহূর্তের আনন্দ উপভোগ করাই জীবনের সবচেয়ে বড় সুখ। শ্রীকৃষ্ণ বলেন, যে তোমার পাশে থাকে তুমি তার পাশে থাকো, আর যে তোমাকে ধোঁকা দেয় তুমি তাকে ত্যাগ করো। যেখানে আপনার কোনো সম্মান নেই সেখানে কখনো যাওয়া উচিত নয়, না হলে মানুষ আপনাকে দুর্বল আর বোকা মনে করবে। যেখানে বৃষ্টি হয় না সেখানে ফসল নষ্ট হয়ে যায়, আর যেখানে ভালো সংস্কার থাকে না সেখানে পুরো বংশ নষ্ট হয়ে যায়। পৃথিবীর কোনো জিনিস এত দ্রুত বদলায় না যত দ্রুত মানুষের চরিত্র আর দৃষ্টি বদলে যায়। কখনোই কারো সামনে নিজের সাফাই গাইবেন না, কারণ যে আপনাকে বিশ্বাস করে তার কাছে যুক্তির কোনো প্রয়োজন নেই, আর যে আপনাকে বিশ্বাসই করে না সে কখনো আপনাকে বুঝবেই না। বুদ্ধিমান মানুষেরা চুপ থাকে, বুঝতার মানুষেরা কথা বলে, আর বোকা মানুষেরা তর্ক করতে থাকে। স্বপ্ন আর লক্ষ্যের মধ্যে শুধু একটাই পার্থক্য, স্বপ্নের জন্য পরিশ্রমহীন ঘুম দরকার, আর লক্ষ্যের জন্য ঘুমহীন পরিশ্রম দরকার। চিন্তাভাবনা সবসময় ভালো হওয়া উচিত, কারণ চোখের চিকিৎসা তো সম্ভব, কিন্তু দৃষ্টিভঙ্গির নয়। আপনি নিজে একজন ভালো মানুষ হয়ে যান, দুনিয়া থেকে একজন খারাপ মানুষ কমে যাবে। যে সম্পর্ক রাখতে চায় না তার শুধু একটা বাহানা চাই, আর যে সত্যি পাশে থাকতে চায় সে শেষ নিঃশ্বাস পর্যন্ত হাত ছাড়ে না। জীবনে একটা কথা সবসময় মনে রাখবেন, কেউ আপনার হাত থেকে কিছু ছিনিয়ে নিতে পারে, কিন্তু ভাগ্য থেকে কেউ কিছু কাটতে পারবে না। কাউকে কিছু দিয়ে কখনোই অহংকার করবেন না। কে জানে আপনি দিচ্ছেন নাকি গত জন্মের কোনো ঋণ শোধ করছেন। অহংকারী মানুষের বংশ, সম্পদ আর সম্মান তিনটিই চলে যায়। বিশ্বাস না হলে রাবণ, কৌরব আর কংসকে দেখে নিন। কাউকে বিশ্বাস করতে হলে তার কথার উপর নয়, তার কাজের উপর খেয়াল রাখুন। রাগের মাথায় একটু থেমে গেলে আর ভুলের সময় একটু মাথা নত করলে জীবন অনেক বেশি সহজ হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ আমাকে চিনতে পেরেছে সে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে যায়। যে মানুষ ভগবদ্গীতা পড়ে এবং তা পালন করে তার সমস্ত খারাপ কাজের প্রভাব শেষ হয়ে যায়। যা ভাগ্যে আছে তা ছুটে আসবে, আর যা ভাগ্যে নেই তা হাতের মুঠো এসেও ফসকে যাবে। ঝোড়ো হাওয়া যেমন নৌকাকে পথভ্রষ্ট করে দেয়, তেমনি মানুষের ইচ্ছা তার বুদ্ধিকে বিভ্রান্ত করে। যে মানুষ সুখ দুঃখে এবং মান অপমানে শান্ত থাকে সে আমার অত্যন্ত প্রিয়। বুদ্ধিমান মানুষ যখন সম্পর্ক রাখা বন্ধ করে দেয় তখন বুঝতে হবে তার আত্মসম্মানে কোথাও না কোথাও খুব বড় আঘাত লেগেছে। ভালোবাসা সবসময় ক্ষমা চাইতে পছন্দ করে, আর অহংকার সবসময় ক্ষমা শুনতে পছন্দ করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কর্মই তোমার আসল পরিচয়, না হলে এক নামের তো হাজারো মানুষ আছে। ভালো কাজ করার পরও মানুষ শুধু তোমার খারাপ কথাগুলোই মনে রাখবে, তাই লোকে কি বলছে সেদিকে কখনো কান দিও না। কাউকে ধোঁকা দেওয়া হলো একটা ঋণের মতো, যা কোনো একদিন অন্যের হাত দিয়ে আপনি ঠিকই ফেরত পাবেন। সুন্দর দৃষ্টি হলো সেটাই যা শুধু নিজের ভুল আর অন্যদের ভালো গুণগুলো খোঁজে। যে মানুষ সময়ের সাথে স্বভাব বদলায় তাকে কখনো ভরসা করবেন না। জীবনে কখনো কারো সাথে নিজের তুলনা করবেন না। আপনি যেমনই হন সর্বশ্রেষ্ঠ। নিজের জীবন বদলানোর জন্য সবাই একটা নির্দিষ্ট সময় পায়, কিন্তু সময় বদলানোর জন্য কেউ আর দ্বিতীয়বার জীবন পায় না। শ্রীকৃষ্ণ বলেন, যা ঘটার তা ঘটবেই, আর যা ঘটার নয় তা কখনো ঘটবে না। যাদের বুদ্ধিতে এই বিশ্বাস থাকে তাদের কখনো দুশ্চিন্তা ভোগায় না। পরিষ্কার নিয়তে করা কাজ কখনো বৃথা যায় না, আর তার ফল আপনি ঠিকই পান। জীবনের সবচেয়ে বড় ভুল সেটাই যেখান থেকে আমরা কিছু শিখতে পারি না। আজ তুমি যে কাজ করছো তার ফল তুমি কাল পাবে, আর আজ তোমার কাছে যা আছে তা তোমার অতীতের করা কর্মেরই ফল। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ ভক্তি ভরে আমাকে ডাকে আমি তাকে সেটাই দিই যা তার কাছে নেই, আর তার কাছে যা আছে আমি তার রক্ষাও করি। কার সাথে কখন আর কতটা কথা বলতে হবে এটা যদি তুমি বুঝে যাও তবে তুমি জীবনের আসল অর্থ বুঝে গেছো। কানহা বলেন, জীবনে সুযোগ পেলে কারো জীবনের সারথি হও, স্বার্থপর হয় না। ধর্মে পূর্ণ হৃদয় ধর্মের পথ দেখায়, আর অধর্মে ভরা হৃদয় অধর্মের পরামর্শ দেয়। মানুষ এই কারণে কষ্টে নেই যে সে ঈশ্বরকে মানে না, মানুষ কষ্টে আছে কারণ সে ঈশ্বরের কথা মানে না। সময় এলে সবাই পায়,
সময়ের আগে অতিরিক্ত কিছু চাওয়াই হলো কষ্টের কারণ। তারা বোকা যারা ভালোবাসাকে বকওয়াস বলে। ভালোবাসা এই সংসারের মূল এবং এ দিয়েই সংসার তৈরি। সম্পর্কে নিয়মিত দূরত্ব সম্পর্ককে জোড়ে, আর অনিয়মিত দূরত্ব সম্পর্ককে ভেঙে দেয়। মানুষ তার নিজের বিশ্বাস দিয়েই তৈরি হয়। সে যেমনটা বিশ্বাস করে তেমনই হয়ে যায়। এই পৃথিবীতে ভাগ্যের চেয়ে বেশি আর সময়ের চেয়ে আগে না কেউ কখনো পেয়েছে, না পাবে। জীবনে কথার উপর নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত জরুরি, কারণ কথার দ্বারা দেয়া ক্ষত কখনো সারে না। শ্রীকৃষ্ণ বলেন, ধর্মের জন্য লড়তে শেখো, অধর্মের কাল হতে শেখো, আর আপনজনদের জন্য ত্যাগ করতে শেখো। সত্য সবসময় জলের ওপর পড়া এক ফোঁটা তেলের মতো। তার ওপর মিথ্যার যত জলই ঢালা হোক, সে সবসময় ওপরেই ভাসে। সেই ব্যক্তির ওপর কখনো বিশ্বাস করবেন না যে অন্যের গোপনীয় কথা আপনাকে বলে। জীবনে কখনো কারো সাথে নিজের তুলনা করবেন না। আপনি যেমনই হন সর্বশ্রেষ্ঠ। নিজের জীবন বদলানোর জন্য সবাই একটা নির্দিষ্ট সময় পায়, কিন্তু সময় বদলানোর জন্য কেউ আর দ্বিতীয়বার জীবন পায় না। শ্রীকৃষ্ণ বলেন, যা ঘটার তা ঘটবেই, আর যা ঘটার নয় তা কখনো ঘটবে না। যাদের বুদ্ধিতে এই বিশ্বাস থাকে তাদের কখনো দুশ্চিন্তা ভোগায় না। পরিষ্কার নিয়তে করা কাজ কখনো বৃথা যায় না, আর তার ফল আপনি ঠিকই পান। জীবনের সবচেয়ে বড় ভুল সেটাই যেখান থেকে আমরা কিছু শিখতে পারি না। আজ তুমি যে কাজ করছো তার ফল তুমি কাল পাবে, আর আজ তোমার কাছে যা আছে তা তোমার অতীতের করা কর্মেরই ফল। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ ভক্তি ভরে আমাকে ডাকে আমি তাকে সেটাই দিই যা তার কাছে নেই, আর তার কাছে যা আছে আমি তার রক্ষাও করি। কার সাথে কখন আর কতটা কথা বলতে হবে এটা যদি তুমি বুঝে যাও, তবে তুমি জীবনের আসল অর্থ বুঝে গেছো। কানহা বলেন, জীবনে সুযোগ পেলে কারো জীবনের সারথি হও, স্বার্থপর হয়েও না। ধর্মে পূর্ণ হৃদয় ধর্মের পথ দেখায়, আর অধর্মে ভরা হৃদয় অধর্মের পরামর্শ দেয়। মানুষ এই কারণে কষ্টে নেই যে সে ঈশ্বরকে মানে না। মানুষ কষ্টে আছে কারণ সে ঈশ্বরের কথা মানে না। সময় এলে সবাই পায়, সময়ের আগে অতিরিক্ত কিছু চাওয়াই হলো কষ্টের কারণ। তারা বোকা যারা ভালোবাসাকে বকওয়াস বলে। ভালোবাসা এই সংসারের মূল এবং এ দিয়েই সংসার তৈরি। সম্পর্কে নিয়মিত দূরত্ব সম্পর্ককে জোড়ে, আর অনিয়মিত দূরত্ব সম্পর্ককে ভেঙে দেয়। মানুষ তার নিজের বিশ্বাস দিয়েই তৈরি হয়। সে যেমনটা বিশ্বাস করে তেমনই হয়ে যায়। এই পৃথিবীতে বুদ্ধি সবার কাছেই আছে, তবে কোথায় চালাকি দেখাতে হবে আর কোথায় সততা সেটা আমাদের শিক্ষার ওপর নির্ভর করে। কিন্তু চালাকি 4 দিনই চমকায়, আর সততা সারা জীবন জ্বলজ্বল করে। নিজের আর্থিক অবস্থার কথা সবসময় গোপন রাখা উচিত। যদি আর্থিক অবস্থা ভালো হয় তবে মানুষ ধার চাইবে, আর খারাপ হলে মানুষ সম্মান করবে না বা পাশে দাঁড়াবে না। তাই নিজের সুখ আর দুঃখ নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখা উচিত। জীবনে কখনো আনন্দের সময় কথা দেবেন না, রাগের মাথায় উত্তর দেবেন না, আর কষ্টের সময় সিদ্ধান্ত নেবেন না। কোনো মানুষ হয়তো পুরো দুনিয়ার খবর রাখে, কিন্তু সে যদি নিজেকেই না চেনে তবে সে অজ্ঞানী। যদি কেউ আপনাকে প্রত্যাখ্যান করে তবে মন খারাপ করবেন না, কারণ তারা আসলে আপনার আসল মূল্যটাই বোঝে না। সবসময় শান্ত থাকুন, এতে জীবনে নিজেকে অনেক মজবুত পাবেন। কারণ লোহা ঠান্ডা থাকলেই শক্ত হয়, কিন্তু গরম হলে তাকে যে কোনো আকার দেওয়া যায়। তো বন্ধুরা, আশা করি এই কথাগুলো আপনাদের জীবনের কঠিন সময়ে সঠিক পথ দেখাতে সাহায্য করবে। মনের গভীরে জমে থাকা হতাশা দূর করে নতুনভাবে জীবন শুরু করার শক্তি আপনারা এখান থেকে পাবেন। যদি এই ভিডিওটি আপনাদের মনে একটু হলেও শান্তি এনে থাকে তবে ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন। কমেন্ট করে জানাবেন কোন কথাটি আপনার সবথেকে ভালো লেগেছে। আর এরকমই শান্তিদায়ক, ভক্তিমূলক এবং জীবনের গভীর অর্থ খুঁজে পাওয়ার জন্য আরও ভিডিও দেখতে আমাদের গীতার বাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। পরম করুণাময় ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের মনের শান্তি বজায় রাখবেন। ভাগ্যের চেয়ে বেশি আর সময়ের চেয়ে আগে না কেউ কখনো পেয়েছে, না পাবে। জীবনে কথার উপর নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত জরুরি, কারণ কথার দ্বারা দেওয়া ক্ষত কখনো সারে না। শ্রীকৃষ্ণ বলেন, ধর্মের জন্য লড়তে শেখো, অধর্মের কাল হতে শেখো, আর আপনজনদের জন্য ত্যাগ করতে শেখো। সত্য সবসময় জলের উপর পড়া এক ফোঁটা তেলের মতো। তার উপর মিথ্যার যত জলই ঢালা হোক, সে সবসময় ওপরেই ভাসে। সেই ব্যক্তির ওপর কখনো বিশ্বাস করবেন না যে অন্যের গোপনীয় কথা আপনাকে বলে। বুদ্ধি সবার কাছেই আছে,
তবে কোথায় চালাকি দেখাতে হবে আর কোথায় সততা সেটা আমাদের শিক্ষার উপর নির্ভর করে। কিন্তু চালাকি 4 দিনই চমকায়, আর সততা সারা জীবন জ্বলজ্বল করে। নিজের আর্থিক অবস্থার কথা সব সময় গোপন রাখা উচিত। যদি আর্থিক অবস্থা ভালো হয় তবে মানুষ ধার চাইবে, আর খারাপ হলে মানুষ সম্মান করবে না বা পাশে দাঁড়াবে না। তাই নিজের সুখ আর দুঃখ নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখা উচিত। জীবনে কখনো আনন্দের সময় কথা দেবেন না, রাগের মাথায় উত্তর দেবেন না, আর কষ্টের সময় সিদ্ধান্ত নেবেন না। কোনো মানুষ হয়তো পুরো দুনিয়ার খবর রাখে, কিন্তু সে যদি নিজেকেই না চেনে তবে সে অজ্ঞানী। যদি কেউ আপনাকে প্রত্যাখ্যান করে তবে মন খারাপ করবেন না, কারণ তারা আসলে আপনার আসল মূল্যটাই বোঝে না। সব সময় শান্ত থাকুন, এতে জীবনে নিজেকে অনেক মজবুত পাবেন। কারণ লোহা ঠান্ডা থাকলেই শক্ত হয়, কিন্তু গরম হলে তাকে যে কোনো আকার দেওয়া যায়। আজকের এই আলোচনা আপনার জীবনকে সমৃদ্ধ করলে ভিডিওটি লাইক করুন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। শ্রীমদ্ ভগবদ্গীতার শিক্ষা ও আধ্যাত্মিক পথে আমাদের সাথে থাকতে গীতার কথা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।